আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনগর মোড়ে। এখানে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা সকাল 8টা ধরে সকাল একদম ভোর থেকেই কিন্তু তারা বলা যায় যে এখানে সবাই একত্রিত হয়ে আন্দোলন করছেন এবং তারা দুই দফা দাবি জানিয়েছেন। দুই দফা দাবির মধ্যে তারা দাবি রাখছেন যে বৈষম্যর যে বিষয়টা, বৈষম্য মুক্ত যেন তাদের প্রতিষ্ঠান থাকে এবং তারা চাচ্ছেন যে শিক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে দুইজনের পদত্যাগ চাচ্ছেন এবং প্রথমেই যার পদত্যাগ চাচ্ছেন যে ইংলিশ ডিপার্টমেন্টের সহকারী প্রধান শিক্ষিকা শামীমা, ওনার পদত্যাগ চাচ্ছেন এবং এর পাশাপাশি বাংলা বিভাগের সহকারী প্রধান দেলোয়ার হোসেন ওনার কিন্তু দাবি চাচ্ছেন, পদত্যাগ চাচ্ছেন এবং এই পদত্যাগের দাবিতেই কিন্তু শিক্ষার্থীরা এখানে সকাল থেকে রয়েছেন এবং তাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলছেন যে তারা আসলে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে এবং শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, মানসিক, শারীরিক এবং সকলভাবেই, এবং তারা চাচ্ছেন যে এটার সঠিক সুস্থ বিচার এবং বৈষম্যহীন যেন একটা প্রতিষ্ঠান তারা পায় এবং সাথে সাথে যেন এখানে তাদের দুজনেরই পদত্যাগ হয়। এবং আমি জানতে চাইবো যে যারা এখানে শারীরিক নির্যাতন হয়েছেন তাদের কাছ থেকে তারা কতটুকু বা কীভাবে নির্যাতিত হয়েছে। জি, আমাদের বাহিরে মানে কিছু আর্মির ফোর্স ছিল কয়েকজন, তো হঠাৎ করে তাদের কীভাবে যেন ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের আরেকটা গেট আছে সামনের, ওই গেটটা থেকে। তারপর আমরা দেখলাম তারা হচ্ছে ইংলিশ ভার্সনের যে টিচার, তারপর যে প্রধান শিক্ষিকা ছিল, সহকারী প্রধান শিক্ষিকা, সবাই একসাথে হয়ে তাদের সাথে কথা বলতেছে। তো তখন আমরা মানে আমি আর আমার দুটা ফ্রেন্ড যাই যে কি হয়েছে দেখার জন্য। তো পরে ওখানে গার্ডিয়ানরা ওদের হচ্ছে সাপোর্ট দিচ্ছিল যে কাউকে ঢুকতে দেবে না হ্যান ত্যান পারপাসে, যেহেতু মিটিং হচ্ছে তাহলে এখানে সবার কথা বলার মতামত দেওয়া উচিত, সবার কথা বলার অধিকার আছে। তো ওখানে কিভাবে তারা একলাভাবে হচ্ছে এই মিটিংটা করলো, তো আমি এটা বলাতে কিছু গার্ডিয়ান প্লাস স্টুডেন্ট মানে এমনভাবে আসছে যে ওরা আমাকে ইনস্ট্যান্ট ওখানে হয়তো শেষই করে ফেলবে। তারপর এক আন্টি আমি যাওয়াতে জাস্ট আমাকে ধাক্কা মেরে ফেলাই দিছে যে তুমি কেন যাবা, তুমি কে? ওই আন্টি কি ছিল, সে অন্য ডিপার্টমেন্ট? না না, উনি হচ্ছে ওই ইংলিশ ভার্সনের একটা 7 বা 8-এর একজন গার্ডিয়ান ছিল। তো আমাকে বলতেছে যে তুমি কে? পরে বলছে আমি স্কুলের প্রাক্তন স্টুডেন্ট। তোমার কাছে কোনো অনুমতিপত্র আছে? তাই বললাম কিসের অনুমতিপত্র? এখানে আমার বোনরা আছে, আমার বোনদের দায়িত্ব আমার। এখানে আমার বোন থাকলে আমি আসতাম না। সেদিন শারীরিকভাবে হেনস্থা করা হ্যাঁ, হয়েছে? আমাকে ধাক্কা মেরে ফেলা হয়েছে। আপনাকে কি করা হয়েছে? আমরা যখন স্টেজে আমাদের বৈষম্য বিরোধী নিয়ে আমরা যখন আন্দোলন করছিলাম বা আমরা যখন বক্তৃতা দিচ্ছিলাম, তখন ইংলিশ ভার্সনে কিছু মেয়েরা এসে আমার কাছ থেকে মাইকগুলো নিয়ে আমাকে রীতিমতো খামচি করে বলতেছে আমরা না মাইক দিব না, আমরা তোমাদেরকে কথা বলতে দেবো না, তোমাদের রাইটস নাই এগুলা কোনো। আবার প্রথমত প্রশ্ন, তোমার কাছে আমাদের কিসের রাইটস আছে কি নাই সেটা তোমাদের কি? তোমরাই তো সবসময় সব কিছু ফ্যাসিলিটিস পেয়ে আসছো, আমরা তো পাই নাই, তাহলে তোমরা কেন এরকম করতেছো? তো ওরা এরকম মানে আমাকে রীতিমতো এই কথাগুলো বলার পর আমাকে এই যে খামচি করলো, আমাকে কত কথাও শোনানো হলো। এবার আমাকে মানে খুব বাজে ভাষায় কিছু গালাগালি বা এই ধরনের কিছু কথাগুলো বলা হলো। এগুলো তো আমি তো করতে পারবো না। আপনাদের দাবি? আমাদের দাবি হচ্ছে যে আমরা এই ধরনের বৈষম্য মানতে পারবো না, এই ধরনের কেন বৈষম্য করবো, আর আমাদেরকে সেম ফ্যাসিলিটিস আমরাও ভোগ করতে চাই। আমরা সবাই সমান, আমরা একই স্টুডেন্ট, আমরা সবাই আমাদের টাকায়, আমাদের ফান্ডে, আমাদের টাকায় স্কুলগুলো চলে, স্কুল কলেজ যেইগুলো বলেন এগুলো সবাই আমাদের টাকাই চলে। তাহলে আমাদের রাইটস আছে এগুলো সব কিছু নেওয়ার, ভোগ করার, সমস্ত ভোগ আমাদেরও নেওয়া উচিত। ওনারা যে একা করবে তা তো না, তাই না? ধন্যবাদ। আমাকে করেছে, আমি ওখানে যখন গেলাম গেটটা আটকানোর জন্য, যে যাতে কোনো গার্ডিয়ান যাতে বের হয়ে না যেতে পারে বা কোনো টিচার যাতে বের হয়ে না যেতে পারে, আমি ওখানে যাওয়ার পর আমাকে একটা এক্স স্টুডেন্ট ইংলিশ ভার্সনে সে আমাকে প্রশ্ন করে যে আমি এখানে কেন কি করছি এবং এখানে আমার আসার কিসের অধিকার। আমি বললাম যে আমার স্কুলে আমি যে গেটে যাব, এটা বলাতে ও আমাকে ধাক্কা দেয় এবং আরেকটা মহিলা উনি এসে আমার হিজাব টেনে খুলে ফেলে, অর্ধেক খুলে যায় এবং আমি পরবর্তীতে ওনার সাথে। ওই মহিলা আসলে যার কথা বলছেন সে কে ছিল? সে ছিল ওই স্কুলেরই এক্স স্টুডেন্ট। সেও এখানে আন্দোলনে আসে, বাট সে আন্দোলনের বিপক্ষে। সে আসলে কি অন্য ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্টের আমি জানি না, তবে যতটুকু জানি সে ইংলিশ ভাষা আন্দোলন বিরোধী। হ্যাঁ, আন্দোলন বিরোধী যারা তারা।
আমাদের লাস্ট দাবি হচ্ছে 2 দাবি, 1 দেলোয়ার স্যারের পদত্যাগ, 2 শামা মিসের পদত্যাগ। এখন আমরা টিচারদের সাথে কথা বলে জানতে পারলাম যে দেলোয়ার স্যারের পদত্যাগ হয়ে গিয়েছে, কিন্তু শামা মিসের হয়নি। এখন আমরা ওনার পদত্যাগ চাচ্ছি। ওনার কারণে আমরা স্কুলে ওই গেটটাতে যাইতে পারি না, ওই গেট দিয়ে বের হতে পারি না, কারণ আমরা বাংলা ভার্সনের স্টুডেন্ট। এটা কেন? তারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তারা আমাদের বাংলা ভার্সনে গেট দিয়ে বের হতে পারবে, আমরা কেন তাদের গেট দিয়ে বের হতে পারবো না? এখন কি বাংলা ভার্সনের যিনি আছেন সহকারী, উনি কি পদত্যাগ করেছেন? জি হয়েছে। সিগনেচার করেন? সিগনেচার করেন? ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা কথা বলেছি ওনাদের সঙ্গে এবং কথা বলে সর্বশেষ যেটা জানতে পেরেছি, ওনারা আসলে বৈষম্যের শিকার এবং এখানে কয়েকজন শিক্ষার্থী তারা বক্তব্য দিচ্ছেন তারা আসলে নির্যাতিত এবং সেই জায়গা থেকে তারা চাচ্ছেন যে তাদের সুস্থ বিচার এবং পাশাপাশি তাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়। যেই শিক্ষক 2 জন রয়েছেন এবং একজন হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের সহকারী প্রধান শিক্ষিকা শ্যামা এবং দ্বিতীয় জন রয়েছে দেলোয়ার হোসেন, উনি রয়েছেন বাংলা ডিপার্টমেন্টের সহকারী প্রধান এবং 2 জনের পদত্যাগের মাধ্যমেই কিন্তু ওনারা শান্তি চাচ্ছেন এবং ওনারা ক্যাম্পাসে ফিরে যেতে চাচ্ছেন। শান্তিনগর থেকে তকি খান, নিউজ 9, ঢাকা।